এবার আইটেল বাজার কাঁপাতে নিয়ে এলো তাদের এস সিরিজের বাজেটের মধ্যে আরেকটি নতুন ডিভাইস আইটেল S24, যার বাংলাদেশে প্রাইস মূল্য দেওয়া হয়েছে 13,990 টাকা বা 14,000 টাকা। আজকের এই ভিডিওতে আমরা আইটেল S23 থেকে আইটেল S24 কতটা ভালো হবে এবং কতটা খারাপ হবে সেই সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। হতে পারে এটি আইটেল S23-র হিউজ সাকসেসর এবং কি অফার করছে আইটেল তাদের S24 ফোনটিতে, এবং বাজেট সেগমেন্টের মধ্যে আইটেল S24 এই ফোনটি কেমন হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। লুকের দিক থেকে এই ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম, কিন্তু এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশের প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম। 8.3 mm থিকনেস। এই ফোনটির ওজন 192 গ্রাম। এই ফোনটিতে ব্যবহার করা যাবে 2টি সিম কার্ড এবং 2টি সিম কার্ডে থাকছে 4G সাপোর্ট। তো প্রথমে চলে আসি এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল, 480 নিট পিক ব্রাইটনেস, যেটি আপনি ইনডোর এবং আউটডোরে ইজিলি ইউজ করতে পারবেন। 84.8% যার স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে রেজুলেশন 720x1612 পিক্সেল, 20:9 রেশিও, 267 PPI। 2টি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি পেয়ে যাবেন মেমোরি কার্ড ব্যবহার করার জন্য মেমোরি কার্ড ডেডিকেটেড স্লট। আইটেল S24 এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন মাত্র 3টি ভেরিয়েন্টে, 4 128GB, 8 128GB এবং 8 256GB। সাথে রয়েছে eMMC 5.1 সাপোর্টেড। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ক্যামেরার দিক থেকে এই ফোনটি বেস্ট একটি স্মার্টফোন, যেখানে একদমই লোয়ার বাজেটের মধ্যে আইটেল S24 দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের একটি মেইন শুটার, এবং তার সাথে রয়েছে 0.8 এর একটি অক্সিলারি লেন্স। সাথে রয়েছে LED ফ্ল্যাশ, এবং পিছনের এই মেইন শুটার দিয়ে সর্বোচ্চ 1440 পিক্সেল দিয়ে 30 FPS ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে, এবং 1080 পিক্সেল রেজুলেশন দিয়েও 30 FPS ফ্রেম পার সেকেন্ডেও ভিডিও রেকর্ড করা যাবে। অ্যান্ড এই ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে একটি পাঁচশোল ক্যামেরা 8 মেগাপিক্সেল, এবং এই পাঁচশোল ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1440 পিক্সেল দিয়ে 30 FPS ফ্রেম পার সেকেন্ডে এবং 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 FPS ফ্রেম পার সেকেন্ডেও ভিডিও রেকর্ড করা যাবে। সাথে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট এবং USB Type-C পোর্ট চার্জার কানেক্টর। এবার কথা বলবো এই ফোনটির সিকিউরিটি পারফরমেন্স নিয়ে। একদমই লোয়ার বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ছিল খুবই ফাস্ট এবং একুরেট। এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে OS Android 13, চিপসেট MediaTek Helio G91 Ultra, যার ক্লক স্পিড 2.0 GHz এবং 1.8 GHz। আর এটি হচ্ছে G সিরিজের মধ্যে 2024 সালের নতুন একটি চিপসেট। GPU হিসেবে দেওয়া হয়েছে Mali G52 MC2। লোয়ার বাজেটের মধ্যে এই ফোনটিতে যেহেতু দেওয়া হয়েছে MediaTek Helio G সিরিজের একটি নতুন গেমিং চিপসেট, এই ফোনটি দিয়ে প্রথমবার রান করেছি PUBG হাই গ্রাফিক্সে, তেমন কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ পাইনি। গেমিং পারফরমেন্সটা খুবই ভালো ছিল, যেটি আমার কাছে লোয়ার বাজেটের মধ্যে খুবই ভালো লেগেছে। এবং দ্বিতীয়বারের মতো রান করেছি ফ্রি ফায়ার, সেখানেও রান করেছি হাই গ্রাফিক্সে, তেমন কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে এই ফোনটি যদি আপনি হিটিং ইস্যু নিয়ে কথা বলেন তাহলে হিটিং ইস্যুটা মোটামুটি ভালোই ছিল, তবে হাই গ্রাফিক্সে গেম প্লে করার সময় মোটামুটি হিটিং ইস্যু একটু সব মোবাইলেই পাওয়া যাবে। লোয়ার বাজেটের মধ্যে এই ফোনটি আমার কাছে গেমিং পারফরমেন্সটা খুবই ভালো লেগেছে, এবং লোয়ার বাজেটের মধ্যে গেমিং এর দিক থেকে এই ফোনটি সেরা একটি গেমিং ফোন হবে। আইটেলের এই ফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি, এবং ব্যাটারি চার্জার দেওয়ার জন্য বক্সে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেখানে আপনারা 40 মিনিটে 50% ফুল চার্জ করতে পারবেন।
তো এই ফোনটাতে কিন্তু অসাধারণ একটি চার্জার দেওয়া হয়েছে, যেখানে আপনি 80 মিনিটে 100% ফুল চার্জ করতে পারবেন। আর এই ফোনটি পাওয়া যাবে মাত্র 3টি কালার ভেরিয়েন্টে। সো এই ফোনটিতে যদি ওভারভিউ কথা বলি, তাহলে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, যেখানে কিনা আইটেল এই প্রথমবারের মতো একদমই লোয়ার বাজেটের মধ্যে দিচ্ছে মিডিয়াটেক হেলিও G91 এর মধ্যে একটি পাওয়ারফুল চিপসেট। সো যারা একটি ভালো চিপসেট, বড় সড়ো ডিসপ্লে, ভালো ব্যাটারির ব্যাকআপ এবং ভালো একটি গেমিং ফোন চান, তারা এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটি নিতে পারেন। কেননা একদমই লোয়ার বাজেটের মধ্যে এই ফোনটি হবে বেস্ট একটি স্মার্টফোন। সো এই ছিল আজকে আমাদের আইটেল S24 এই ফোনটির ফুল রিভিউ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।